Caption Media presents Dosha Rupe Dosha Bhuja, powered by Season Industries in association with Bengal Tiles, Dreams Furniture, Home TV, Beige Digital, Pixel FX Studio and Tech Touch News. सर्वभूतेषु विश्वमायेति शब्दिता या देवी सर्वभूतेषु विश्वमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः আচ্ছা মা, তুমি আজকের দিনে সকালবেলায় আকাশের দিকে তাকিয়ে জল কেন দাও? মা, বোন তো কিচ্ছু জানেই না। ছোটবেলায় তুমি যেমন আমায় গল্প শুনিয়েছিলে, বোনকেও শোনাও। আচ্ছা ঠিক আছে। মহালয়ার দিন সূর্য উদয়ের সময় আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে আমরা জল তর্পণ করে থাকি। গুরুজি বল। আচ্ছা গুরুজি, আমার মা সকালে উঠিয়ে দিয়ে কেন বলে রূপসী বাংলায় মহিষাসুর মর্দিনী দেখার জন্য? হ্যাঁ গুরুজি, ওখানেই মহালয়া দেখায়। হ্যাঁ ঠিক বলেছিস, মহালয়ার দিনে মা দশভুজার কাহিনী দেখানো হয়। আচ্ছা গুরুজি, দুর্গা ঠাকুর তো একজন, তাহলে দশপূজা মানে কি? না রে পাগল না, মা দুর্গার অনেক রূপ, তার মধ্যে থেকে সিংহের ওপরে মা দশরূপের কাহিনী আজ তোদের শোনাবো। মা দুর্গা শুধু ত্রিশূল দিয়েই অসুর বধ করে, তাহলে আমরা এখন মায়ের 10 রূপের গল্প শুনবো। আচ্ছা ঠিক আছে। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। প্রণাম মাতা। তোমার মাতা একাধারে জগৎজননী, অন্যদিকে রুদ্ররূপিণী। তিনি সৃষ্টিকর্ত্রী, আবার তিনি বিনাশকারী। মা, আমি তোমার সিংহবাহিনী রূপের মহিমা কীর্তন করতে চাই। তথাস্তু। প্রণাম মাতা। পশুরাজ সিংহ কিভাবে আপনার বাহন হলেন সে কাহিনী শুনতে মনটা বড়ই উতলা হচ্ছে মা। আমি তখন তাপসী, দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য ঘোর জঙ্গলে তপস্যা করে চলেছি। একদিন পশুরাজ সিংহের দৃষ্টিগোচর হলাম আমি।
পশুরাজ শিকার হিসাবে নির্বাচন করলেন আমাকে, কিন্তু তপস্যায় মগ্ন প্রাণীকে ভক্ষণ করবেন না বলে প্রমাদ গুনতে লাগলেন আমার ধ্যানভঙ্গের জন্য। কিন্তু দিন যায়, মাস যায়, বছরের পর বছর যায়, আমার ধ্যানভঙ্গ হয় না। আমি তখন সিদ্ধি লাভের পথে। এদিকে পশুরাজের মধ্যে এলো এক আমূল পরিবর্তন। তিনি স্বেচ্ছায় আমার বাহন হওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই থেকে আমি হলাম সিংহ বাহিনী। তাপসী, দেবী দুর্গার সিংহবাহিনী রূপ। মাগো, এবার আপনার বিভিন্ন সিংহবাহিনী রূপের কথা আমায় শোনান। তাহলে শুনুন আমার চণ্ডিকা রূপের কাহিনী। একসময় শুম্ভ ও নিশুম্ভ নামে স্বর্গরাজ্য আক্রমণ করল। অপরাজে দেবতাদের পরাস্ত করে তারা স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করল পশুর রাজত্ব। আমি দেবী চণ্ডিকা ফিরিয়ে আনবো আপনাদের স্বর্গরাজ্য। তোমার অপরূপ সৌন্দর্যে আমরা মুগ্ধ। আমরা স্বর্গের রাজা। আমরা তোমাকে বিবাহ করতে চাই। এমন সুরবীর অসুর ভ্রাতাকে একই সাথে বিবাহ করা অসম্ভব। অসুররাজ, আপনাদের দুই ভ্রাতার মধ্যে যে সব থেকে শক্তিশালী তাকেই বিবাহ করব। আপনারা মল্লযুদ্ধ করুন। বেশ, তবে তাই হবে দেবী। তবে করো অঙ্গীকার, বিজয়ী বীরকে করিবে শিকার। করিলাম অঙ্গীকার। দেবী, যুদ্ধে বিজয়ী আমি, প্রতিরূপে বরণ করো আমায়। পাপাচারী, দুর্মতি, নারীর কামনায় বধ করলি নিজ ভ্রাতাকে। লোভের কামনায় পাপের ঘরা পূর্ণ করেছিস তুই। তোর বিনাশ অবশ্যম্ভাবী। দশরূপে দশভুজা। ক্যাপশন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই দুর্গাপূজায় সিজার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। নমস্কার। স্বপ্নের সাথে আপনার পাশে ড্রিমস উড ফার্নিচার এখন হাতের কাছে। ড্রিমস উড ফার্নিচার ইন্টেরিয়র স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। शुरू होती है सवेरा मेरा तुझसे ही बेताबिया मदहोश कर दिया है तेरी परछाइयाँ संग तेरे बंगाल टाइल्स, अब घर सजाना बच्चों का खेल है। ডান্সিং প্রো লেভেল 1 নাচবে বাংলা তোমার তালে। গার্মেন্ট প্রোডাক্টসের প্রতিটি ধাপে আমরা আছি আপনাদের সাথে। সিজার ইন্ডাস্ট্রিজ, এলিভেটিং ইয়োর ফ্যাশন গেম।
রূপে দশভুজা। চণ্ডী হলেন দেবীর মূল শক্তির আধার স্বরূপারূপ। দেবী অষ্টভুজা, ত্রিশূল, গদা, শঙ্খ, চক্র, খড়গ, ধনুর্বাণ এবং পদ্ম ধারণ করে আছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে মাতা, এই বিশ্ব সংসার আপনিই তো ধারণ করে রেখেছেন। আমি আপনার জগদ্ধাত্রী রূপের মহিমা সম্পর্কে জানতে চাই। সিংহাসন লাভের পর মদগর্বে গর্বিত দেবতারা নিজেদের কর্তব্য ভুলে গেলেন। এই বিশ্ব রসাতলে নিমজ্জিত হতে চলল। এই মহাসংকটকালে ত্রিদেব আমার শরণাপন্ন হলেন। হে দেবী, প্রকট হন। মহাসংকট উপস্থিত। সংগ্রামে দেবগণ বিস্মিত হয়েছেন যে তারা নিজ শক্তিতে নয়, ব্রহ্মের বলে বলিয়ান। আজ তারা অহংকারে প্রমত্ত। দেবতারা কর্তব্য ভুলে আজ প্রমোদে মত্ত। এ বিশ্ব রসাতলে যেতে বসেছে। ক্ষমতা ও মোহের অহংকারে তারা আজ অন্ধ। ত্রিদেব, আপনারা শান্ত হন। আমি দেবগণের দম্ভ চূর্ণ করে তাদের সুপথে ফিরিয়ে আনব। প্রতিষ্ঠা করব ধর্ম। প্রণাম দেবরাজ, প্রণাম দেবতাবৃন্দ। আমি উর্বশী, আমি মেনকা। আপনাদের সন্তোষ বিধানের জন্য আমরা কি সেবা করতে পারি আদেশ করুন। মনোমধুকর নৃত্যগীতি পরিবেশন করুন। যথা আজ্ঞা দেবরাজ। কে তুমি বালিকা? দেবরাজ ইন্দ্রের সভায় প্রবেশ করে দেবগণের প্রমোদকালে তুমি বিঘ্ন ঘটাচ্ছ? তোমার এত বড় স্পর্ধা কি করে হয়? তুমি কি জানো না যে দেবগণের রসাতলে তোমার বিনাশ অনিবার্য? আমি আমার বিনাশে চিন্তিত নই দেবগণ, বিচলিত ওই ত্রিলোকের প্রাণীকুলের জন্য। দেবগণ মোহমুক্ত হন। এই সংসার পরিচালনা আপনাদের উপরে সমর্পিত। সে কর্তব্য ভুলে আপনারা প্রমোদে মত্ত। জগৎ সংসার রসাতলে নিমজ্জিত হতে চলেছে। তোমার মতো তুচ্ছ নাবালিকার থেকে আমি এই বিশ্ব সংসার পরিচালনার উপদেশ গ্রহণ করব? আমি? এক্ষুনি এই স্থান পরিত্যাগ করো বালিকা। আমি অগ্নি, আমার অনলে তুমি ভস্মীভূত হবে। দেবগণের শক্তিকে উপেক্ষা করে তুমি এসছো আমাদের উপদেশ দিতে? এত বড় স্পর্ধা তোমার বিনাশ আসন্ন। আপনি আদেশ করুন দেবরাজ। আমাকে বিনাশ করার আগে আপনাদের অসীম শক্তি প্রকাশ করুন এই সামান্য তৃণখণ্ডের উপরে।
কে তুমি নাবালিকা? দশরূপে দশভুজা। ট্যাপশন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই দুর্গাপুজোয় সিজার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। নমস্কার। স্বপ্নের সাথে আপনার পাশে ড্রিমস উড ফার্নিচার এখন হাতের কাছে। ড্রিমস উড ফার্নিচার ইন্টেরিয়র স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। शुरू होती है सवेरा मेरा तुझसे ही बेताबियां मदहोश कर दिया है तेरी परछाइयां संग तेरे बंगाल टाइल्स, अब घर सजाना बच्चों का खेल है। গার্মেন্ট প্রোডাক্টসের প্রতিটি ধাপে আমরা আছি আপনাদের সাথে। সিজার ইন্ডাস্ট্রিজ, এলিভেটিং ইয়োর ফ্যাশন গেম। দশরূপে দশভুজা। আমি জগৎধাত্রী, এই জগৎ সংসার ধারণ করে আছি। দেবতাগণ ক্ষমতার দম্ভ মহাসর্বনাশ ডেকে আনে। আপনাদের ক্ষমতার মহাদম্ভকে আমি হস্তির রূপ দিলাম। দেবী জগদ্ধাত্রী চতুর্ভুজা এবং ত্রিনয়নী। তিনি ধারণ করেন শঙ্খ, চক্র, ধনুর্বাণ ও গলায় নাগহার। হে মাতা, আপনিই তালে ধারণ করে রেখেছেন এই বিশ্ব সংসার। আপনিই জগদ্ধাত্রী, আবার আপনিই সৃষ্টিকর্ত্রী। কিভাবে সৃষ্টি করলেন এই জগৎ সংসার, সেই কাহিনী বর্ণনা করুন মা। তথাস্তু। তাহলে তোমায় শোনাই আমার কুষ্মাণ্ডা রূপের কাহিনী। সৃষ্টির আদিতে চতুর্দিক ছিল অন্ধকার, তখনই আমি ধারণ করি কুষ্মাণ্ডা রূপ। হে মাতে, লহ প্রণাম। আমায় প্রবল শক্তি এবং তেজ প্রদান করুন। আমার কিরণে আলোকিত হচ্ছে এই বিশ্বের সমস্ত প্রাণীকুল। গ্রহ নক্ষত্র দূরীভূত হয় এ ঘোর তমসা। হে মাতা কুষ্মাণ্ডা, জগতের সৃজন তব মহিমায় আমি মহালক্ষ্মী, তোমারই শক্তি রূপে আমি আবির্ভূতা হলাম। এ বিশ্বের ধন ও ঐশ্বর্যের ভার আমি তোমার হাতে ন্যস্ত করলাম। ত্রিলোকে ধন ও ঐশ্বর্যের দেবী রূপে তুমি পূজিত হবে। কুষ্মাণ্ডা মাতা, তুমি শক্তিময়ী, আধারজয়ী। আমি মহাসরস্বতী, তোমার সৃষ্টি দুহিতা। আমার মহিমায় এই ব্রহ্মাণ্ড পালন করবে তুমি। এ বিশ্বের সমস্ত প্রাণীকুলের জ্ঞান, শিক্ষা ও চেতনার ভার আমি তোমার হাতে ন্যস্ত করলাম। কুষ্মাণ্ডা মাতা, আমি তোমার আদেশ স্বীকার করিলাম।
কুষ্মাণ্ডা আধারো নাশিনী, আমি মহাকালী অসুর নাশিনী, আমি ভদ্রকালী, আমি কপালিনী। সৃষ্টি স্থিতি বিনাশে আমারই কারণে। মহাসরস্বতী আমি সৃজনে, মহালক্ষ্মী আমি পালনে, মহাকালী আমি সর্বহরণে। যুগে যুগে কালে কালে রূপে অরূপে আমি সৃষ্টি, আমি দুর্গা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। দেবী কুষ্মাণ্ডা অষ্ট বা দশভুজা। ইনি ধারণ করেন ত্রিশূল, চক্র, তরোয়ারি, ধনুর্বাণ, গদা ও দুই পাত্রে মধু ও রক্ত। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি অনির্বাচনীয় সেসব রূপের মাহাত্ম্য, যা এই ব্রহ্মাণ্ডে অনেকের কাছেই অজ্ঞাত। হে মাতা, কত রূপ আপনার! একদা আপনার মাতার ক্রোধের শিকার হয়েছিলাম স্বয়ং আমি নিজে। ক্রোধে কৃষ্ণবর্ণ হয়ে ধারণ করেছিলেন জয় দুর্গা রূপ। কে তুমি? আমার স্নান ঘরে প্রবেশ করার অধিকার হয় কি করে? হে দেবী, ক্রোধ সম্বরণ করো। আমি নবীন তপস্বী নকুলেশ্বর। তোমার দর্শন লাভের ইচ্ছা নিয়ে আমি এখানে এসেছি। তোমার রূপ দেখে আমি বিমুগ্ধ দেবী। ওরে পাপিষ্ঠ, তোর বিনাশক্ষণ আসন্ন। নিজের মঙ্গল চাইলে এখনই এই স্থান পরিত্যাগ কর, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমি যে তোমার রূপে বিমুগ্ধ দেবী, স্বয়ং তোমার হাতে মৃত্যুবরণ আমার কাছে সৌভাগ্যের ন্যায়। যুদ্ধাং দেহি, সাহস থাকে তো সম্মুখ সমরে আসো তপস্বী। পাপিষ্ঠ, বিনাশের জন্য প্রস্তুত হও। তুমি শান্ত হও দেবী, তুমি শান্ত হও। দেখো দেবী, আমি তোমার পতিদেব। তোমার সাথে রসিকতা করার জন্য আমি সেই তপস্বী রূপ ধারণ করেছিলাম। সিংহবাহিনী জয় দুর্গা কৃষ্ণবর্ণা, শক্তির মূল উৎসে এর অধিষ্ঠান। তিনি চতুর্ভুজা, হাতে শূল, চক্র, খড়গ ও পদ্ম ধারণ করে আছেন। দেবী, তুমি তোমার কামাখ্যা রূপের কাহিনী বিবৃত করো। সেই রূপও যে তোমার সিংহবাহিনী রূপ। সে কাহিনী আমার যে একার কাহিনী নয় দেবাদিদেব, তার সাথে জড়িত আছেন আপনিও। আমাদের অতীতের কত লীলা, সেই লীলা কাহিনী আমি শুনতে চাই মাতা। সে সময় বড় অস্থির সময় দেবর্ষী। আপনার বরপ্রাপ্ত মহাশক্তিশালী তারকাসুর ত্রিলোক বিনষ্ট করছে। জগৎ সংসার হয়ে উঠেছিল অরক্ষিত। আমি তারকাসুর, সবাই আপনারা দাসানুদাস আমার। একমাত্র শিবপুত্র ছাড়া কেউ আমাকে বধ করতে পারবে না। হে মধুসূদন, মহাদেবের বড় অপরাজেয় তারকাসুরের অত্যাচারের ত্রিলোক প্রকম্পিত। একমাত্র শিবপুত্র ছাড়া তার নিধন যে অসম্ভব।
এদিকে দক্ষ কন্যা সতীর বিহনে দেবাদিদেব মহাদেব বিশ্ব সংসার ছেড়ে কৈলাসে গভীর তপস্যায় নিমগ্ন। দক্ষ কন্যা সতী পুনরায় জন্মগ্রহণ করেছেন হিমালয় কন্যা পার্বতী রূপে। পার্বতীর সাথে দেবাদিদেবের বিবাহ আশু প্রয়োজন। শিব পার্বতীর যে সন্তান জন্মলাভ করবে সেই বধ করবে তারকাসুরকে। এটাই যে ভবিতব্য। দেবশ্রী নারদ, আপনি বিবাহের প্রস্তাব নিয়ে যান পর্বতরাজ হিমালয়ের কাছে। যথা আজ্ঞা প্রভু। পাত্র স্বয়ং তপস্বী মহাদেব। শিব সংসারী হলেই না আসবে শিবপুত্র, কিন্তু শত প্রচেষ্টাতেও দেবাদিদেবের ধ্যান ভঙ্গ হয় না। হে মধুসূদন, দেবাদিদেব মহাদেবের সেবায় হিমালয় কন্যা পার্বতী নিজের জীবন উৎসর্গ করেছেন, কিন্তু মহাদেবের হৃদয়ে এখনো তখন দোলাচল হলো না। মহাদেবের ধ্যান ভঙ্গ করে তাকে সক্রিয় করতে হবে প্রজাপতি ব্রহ্মা। কামদেব, আপনি মহাদেবের ধ্যান ভঙ্গ করে তার হৃদয়ে প্রেমের জাগরণ ঘটান। আদেশ করুন দেবগণ, কি করণীয় আমার? হে মদনদেব, নিক্ষেপ করুন আপনার ফুলবান। দেবাদিদেবের চিত্তে লাগলে দোলাচল, পুনরায় সংসার হবে সচল। আদেশ অনুসারে মহাদেবের দিকে ফুলবান নিক্ষেপ করেন কামদেব, এবং সেই বাণে ধ্যানভঙ্গ হয় মহাদেবের। ধ্যানভঙ্গ হয় মহাদেবের ত্রিনয়ন থেকে অগ্নি নিক্ষেপ হতে থাকে। সেই অগ্নি গিয়ে পৌঁছায় মদনদেবের শরীরে। পাপিষ্ঠ, তোর এত বড় স্পর্ধা! তুই আমার ধ্যান ভঙ্গ করলি, তোর বিনাশ অনিবার্য। শিবের রোষানলে ভস্মীভূত হন মদনদেব। নিজের পতিকে ভস্মীভূত হতে দেখে মহাদেবের কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চান পত্নী রতি। কামদেব পত্নী রতির আর্তনাদে মহাদেবের ক্রোধ শান্ত হয় এবং তিনি ফিরিয়ে দেন কামদেবের প্রাণ। এ কি দুর্দশা হলো আমার দেবাদিদেব! এর থেকে তো মৃত্যুই ভালো ছিল। ফিরিয়ে দিন আমার রূপ, ফিরিয়ে দিন। তোমার রূপ একমাত্র ফিরিয়ে দিতে পারেন দেবী কামাখ্যা। দশরূপে দশভুজা। ট্যাপশন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই দুর্গাপূজায় সিজার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। নমস্কার। স্বপ্নের সাথে আপনার পাশে ড্রিমস উড ফার্নিচার এখন হাতের কাছে। ড্রিমস উড ফার্নিচার ইন্টেরিয়র স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। शुरू होती है सवेरा मेरा तुझसे ही बेताबियां मदहोश कर दिया है तेरी परछाइयां संग तेरे। बंगाल टाइम्स, अब घर सजाना बच्चों का खेल है। গার্মেন্ট প্রোডাক্টসের প্রতিটি ধাপে আমরা আছি আপনাদের সাথে। সিজার ইন্ডাস্ট্রিজ, এলিভেটিং ইয়োর ফ্যাশন গেম। সাধে আহ্লাদে দেখতে থাকুন শুধুমাত্র হোম টিভির পর্দায়। দশরূপে দশভুজা। ঈশান কোণে নীলাচল পর্বতমালা,
সেখানে দেবীর পবিত্র দেহখণ্ড প্রস্তুর রূপে বিরাজিত। ধ্যান যোগে ভক্তি বলে তুষ্ট করো দেবীকে। দেবীর বরে ফিরে পাবে তোমার রূপ। হে মদন দেব, আপনার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, আর তাই আপনার শরীর আমি কলুষ মুক্ত করলাম। আমার বরে আপনি আবার আপনার পূর্বরূপ ফিরে পেলেন। আজ এই পর্বতে আপনি আপনার পূর্বরূপ ফিরে পেলেন, তাই আজ থেকে এই স্থান কামরূপ নামে পরিচিত হবে। হে দেবী, আপনার এই স্তুতিতে আমি দেব বিশ্বকর্মার সাহায্যে নির্মাণ করব এক দেবালয়, যা কামাখ্যা মাতার মন্দির রূপে পরিচিত হবে। দেবী, জয় হোক আপনার, জয় হোক আপনার, জয় হোক আপনার। দেবী কামাখ্যা দশভুজা, তার হস্তে পদ্ম, ত্রিশূল, তরোয়ারি, ধনুর্বাণ, গদা ও ঢাল ধারণ করেন। কিন্তু তারকাসুর নিধন কাহিনী তো অজানাই থেকে গেল মাতা। সে কাহিনী আমায় বিবৃত করুন মাতা। দেবাদিদেব, স্মরণে আছে স্কন্দমাতার কাহিনী? আছে দেবী। সেই তেজরাশি থেকে জন্ম নিল 6 শিশু। ঋষিপত্নী কৃত্তিকারা রক্ষা করেছেন এই 6 শিশুকে। এই 6 শিশুর সমন্বয়ে জন্ম নিল কুমার স্কন্দ। তুমি হলে কুমার স্কন্দের মাতা। এই 6 পুত্র বধ করবে তারকাসুরকে। পরাক্রমশালী বীরপুত্রের জননী হলে তুমি, স্কন্দ হবে দেব সেনাপতি। কৃত্তিকাগণ মাতৃস্নেহে এই 6 পুত্রকে ধারণ করেছেন, রক্ষা করেছেন। সেই কারণেই এই পুত্র কুমার কার্তিকেয় নামেও পরিচিত হবে। হে দেবগণ, এই পুত্রের অস্ত্র শিক্ষার ব্যবস্থার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। দেব সেনাপতি কার্তিকেয়
ওই পাপাচারী তারকাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দাও। বিজয়ী হও। আমি তারকাসুর। আজ তোমার অস্ত্র শিক্ষা পূর্ণ হলো পুত্র কার্তিকেয়। এই হলো তোমার অস্ত্র। এই অস্ত্র দিয়ে বধ করো ওই পাপাচারী তারকাসুরকে। আমি নিজ শক্তি এই অস্ত্রে প্রদান করেছি। নির্ভয় থেকো। মনে রেখো, স্বয়ং দেবাদিদেব মহাদেব ও আমার মিলিত শক্তিতে বলিয়ান তুমি। দেবী স্কন্দমাতা গৌরবর্ণা, চতুর্ভুজা, ত্রিনয়নী, সিংহরূপা। দেবী এক হাতে অভয় মুদ্রা, অন্য হাতে ধারণ করে আছেন পুত্র স্কন্দকে। মা, তোমার মন কি বিষণ্ণ হয়ে উঠল? বিষণ্ণতা তো আছেই। পুত্র স্কন্দকে আমি নিজের কাছে ধরে রাখতে পারিনি। জন্মের পরে তাকে চলে যেতে হলো অস্ত্র শিক্ষায়। দেবী গন্ধবণিকরা আপনার পূজা করেন এবং সেই পূজায় তারা আপনার জন্য নতুন সুগন্ধি দান করেন। কিন্তু মাতা, গন্ধবণিকরা তোমার কোন রূপ পূজা করেন? গন্ধেশ্বরী রূপের পূজা করেন তারা। সেও যে এক সিংহবাহিনী রূপ। আমাকে সেই রূপের বর্ণনা করুন মা। দৈত্য শুভতির অকথ্য অত্যাচারে গন্ধবণিক সম্প্রদায়ের মেয়েরা আতঙ্কিত ছিল। তাই শাস্তিস্বরূপ বণিক শ্রেষ্ঠ সুবর্ণবধ দৈত্য শুভতিকে বন্দী করেন। পিতার হয়ে প্রতিশোধ দিতে আক্রমণ করে দৈত্য শুভতির পুত্র গন্ধাসুর। বণিক শ্রেষ্ঠ সুবর্ণবধ তার সগর্ভা রানীকে আদেশ করেন যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে এবং তার গর্ভের সন্তানকে রক্ষা করতে। আশ্রয়ের খোঁজে সগর্ভা রানী মহামুনি কাশ্যপের আশ্রমের বৃক্ষের নিচে জন্ম দিল গন্ধাবতীকে এবং নিজ প্রাণ ত্যাগ করলেন। সেই থেকে গন্ধাবতী পালিত হন মহামুনি কাশ্যপের আশ্রমে। মাতা পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে মহামায়ের কঠোর তপস্যায় লিপ্ত হলেন গন্ধাবতী। দশরূপে দশভুজা। ক্যাপশন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই দুর্গাপূজায় সিজার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। নমস্কার। স্বপ্নের সাথে আপনার পাশে ড্রিমস উড ফার্নিচার এখন হাতের কাছে। ড্রিমস উড ফার্নিচার ইন্টেরিয়র স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। शुरू होती है सवेरा मेरा तुझसे ही बेताबियां मदहोश कर दिया है तेरी परछाइयां संग तेरे। बंगाल टाइल्स, अब घर सजाना बच्चों का खेल है। গার্মেন্ট প্রোডাক্টসের প্রতিটি ধাপে আমরা আছি আপনাদের সাথে। সিজার ইন্ডাস্ট্রিজ, এলিভেটিং ইয়োর ফ্যাশন গেম। দশরূপে দশভুজা। ओम त्र्यंबक
জ্যোতির্ময়ী কন্যা, আমি একে অধিকার করতে চাই। পাপিষ্ঠ গন্ধাসুর, তোর এত বড় স্পর্ধা, তুই গন্ধাবতীকে কামনা করিস? ও আমারই ছায়া, আমারই মায়া, আমারই সুরবে সুরভিত। এই মহাপাপের শাস্তি স্বরূপ তুই এখনই বিনিষ্ট হবি আমারই হাতে। দেবী গন্ধেশ্বরী চতুর্ভুজা, তিনি ধারণ করে আছেন শঙ্খ, পদ্ম এবং দুই হাতে অভয় মুদ্রা। মাতা, আপনার ভীমা রূপের কাহিনী পুত্র গণেশকে বলুন, সেও যে আপনার সিংহ বাহিনীর। শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের আদেশে ভ্রাতা ভীম আরোহণ করে চলেন হিংলাজ পর্বতের দুর্গম পথ। তার উপরেই আদেশ ছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহন করে নিয়ে যেতে হবে স্বয়ং দেবীকে। সূর্যের দাবদাহ অসাতনীয়, বালুকা যেন তক্তকটায় অঙ্গারসম জ্বলন্ত, তবু সে আজ্ঞা বহন করতে প্রতিজ্ঞাবদ্ধ। হে যুবক, তুমি কি আমার সন্ধানে চলেছ? আমাকে আমার স্থানাচ্যুত করবে? এত বড় স্পর্ধা তোমার? অপরাধ, ক্ষমা করো মা। আমি যে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের আজ্ঞাবদ্ধ, আমার উপরে আদেশ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমার আশীর্বাদ অপরিহার্য মা। তাই আমার উপরে আদেশ, তোমাকে সেই স্থানে নিয়ে যেতে হবে। পুত্র, তোমাকে আমি চিনি। তুমি বলশালী, মধ্যম পাণ্ডব, তুমি যে মহাশক্তিশালী। তুমি নিশ্চয়ই আমাকে ক্রোড়ে বহন করে নিয়ে যেতে সমর্থক হবে, নচেত আমি অপারগ। এতটা দূরত্ব অতিক্রম করা আমার পক্ষে সম্ভব না। মা, তুমি ত্রিভুবন বহন করো, আমার স্পর্ধা কি যে তোমার ভার বহন করব? তবে সবই তো তোমার মায়া। তুমি যদি আজ্ঞা দাও তবে সেই ভার অনায়াসে বহন করব আমি। বাহ, তোমার বোধে আমি সন্তুষ্ট পুত্র। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে সঙ্গে নিয়ে তোমায় অতিক্রম করতে হবে এই উত্তুঙ্গ মরুতীর্থ হিংলাজ। তবে মনে রেখো, গমন পথে ক্লান্ত হয়ে যদি তুমি আমাকে ভূমিতে স্থাপন করো, তাহলে কিন্তু আমি সেই স্থানে সুপ্রতিষ্ঠিত হব। আমাকে আর অন্যথা সরানো যাবে না। না মা, না, আমি কুরুক্ষেত্রের আগে তোমাকে ভূমি স্পর্শ করাবো না। তবে আমাকে উত্তোলন করো পুত্র, আমি প্রস্তুত। এতটা পথ অতিক্রম করে পিপাসায় বড় কষ্ট হচ্ছে। আরও কিছুটা পথ বাকি, আমি বরং ভূমি চূর্ণ করে জল বের করি। ভীম যেখানে মাকে ভূমিস্পর্শ করিয়েছিলেন, সেখানেই গড়ে ওঠে ভীমাদেবীর মন্দির। সেই মন্দির ঘিরে তৈরি হলো এক অরণ্য, যা ছিল সাধুকুলের ধ্যানের পুণ্যস্থান। সেই স্থান কলুষিত করতে লাগলো অসুরেরা।
সাধুকুলকে রক্ষা করতে মা ধরলেন ভয়ঙ্করী রূপ, যার নাম ভীমা। মাতে বলুন না আপনার সেই মহিষাসুর মর্দিনী রূপের কথা। দেবতাকুলকে মহিষাসুরের হাত থেকে রক্ষা করার জন্য আমি মহিষাসুর মর্দিনী রূপ ধারণ করি, যা হবে জগতে পূজিত। শুভ ও অশুভর মিলনে এই রূপ হবে রঞ্জিতা। মহিষাসুর, ভুলে গেলে দ্বিতীয় কল্পে ভদ্রাকালী রূপে তোমায় বধ করেছিলাম। তৃতীয় কল্পে তোমার বিনাশ কাল আগত। দেবী দশভুজা রূপে আমি আসব তোমার বিনাশের জন্য। প্রস্তুত হও। এবার আমি রণে প্রস্তুত। যুদ্ধ। রে রে মহিষাসুর, তোর অন্তিম কাল আগত। যুদ্ধাং দেহি, আয় আয় এবার রণে। মহিষাসুর, চারিদিকে তোর কায়া, সব বুঝি তোর মায়া, কিন্তু আমি হলাম মহামায়া। এই দেখ মোর ত্রিশূল, সব মায়া জাল হবে নির্মূল। মহিষাসুর, আমার সঙ্গে মায়ার খেলা করিস না। আয় সম্মুখ সমরে আয়। আজ আমি তোকে বধ করে সমগ্র জগৎকে কলুষিত করব। অমরে নারে করবে তুমি সম্মুখ সমর। এবারে চূর্ণ করি তোর কুমোর। যুদ্ধাং দেহি। আর নয় অসুর, এই গর্ব এবার হবে খর্ব। বাম পদে করিব বন্দী অথর্ব। সিংহের লক্ষ্যঘাতে হবে শেষ মদগর্ব। দেবী দুর্গা দশভুজা। তিনি ধারণ করেন ধনুর্বাণ, তীর, খড়গ, বর্ষা, শঙ্খ, কমণ্ডলু, চক্র, গদা এবং দুই হাতে ত্রিশূল। মা, মা, তুমি এখানে? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। হাতে আর মাত্র 7 দিন। এবার তো মর্তের উদ্দেশ্যে রওনা হতে হবে। ঘড়ির কাঁটায় 8টা বাজতে চলল যে। তাড়াতাড়ি যা। আজ রূপসী বাংলায় মার দশরূপে দশভুজার কাহিনী দেখানো হবে। আচ্ছা গুরুজি, আমিও দেখব। আমিও মা। আচ্ছা ঠিক আছে।